আজকে আমাদের চ্যাপ্টার অনের সেকেন্ড লেকচার মূলত। তাহলে আজকের লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্লকচেন কিভাবে কাজ করে, ব্লক, হ্যাশিং এবং চেইনিং নিয়ে আমরা ইন ডিটেলস জানার বা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা অ্যানাটমি দেখব একটা ব্লকের, অর্থাৎ একটা ব্লক আমরা সোফার বলেছি যে কতগুলো ব্লক মিলে একটা চেইন তৈরি করে, যেটাকে আমরা ব্লক চেইন বলে থাকি। বাট ব্লকের কিছু ইনিশিয়াল বা বেসিক কম্পোনেন্টসও দেখেছিলাম, বাট আজকে একদম ইন রিয়েল লাইফ ব্লক চেইন কেমন হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। আই মিন ব্লক কেমন হয় সেটা আমরা দেখব। তাহলে একটা ব্লক মূলত বেশ কিছু কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়। সো এই কম্পোনেন্টগুলোকে আবার মূল কতগুলো কম্পোনেন্টে ভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ব্লক হেডার। সো এই ব্লক হেডারটা মূলত আবার কি করে, বেশ কিছু সাব কম্পোনেন্ট তার ভেতরে রাখে। সো আমরা যদি এরকম একটা ব্লক ইমাজিন করি, আমি একটু পরে আপনাদেরকে একদম একটা রিয়েল লাইফ ব্লক কেমন হয় সেটা দেখাবো। আপাতত আমরা একটু বোর্ডে বোঝার চেষ্টা করি। সো এটা ধরুন আমাদের একটা ব্লক। সো এই ব্লকের লেটসে এই অংশটাতে হচ্ছে আমাদের ব্লক হেডার, এটা হচ্ছে আমাদের ব্লক হেডার। ওকে, সো এই ব্লক হেডারে মূলত থাকে প্রিভিয়াস ব্লক হ্যাশ থাকে। সো হ্যাশটা কি জিনিস আমি একটু পরেই বলতেছি। সো হ্যাশ মনে করুন একটা নাম্বার ফর নাও, ঠিক আছে, নাম্বার বা স্ট্রিং str। এরপরে টাইম স্ট্যাম্প থাকে। সো টাইম স্ট্যাম্পটা কি, টাইম স্ট্যাম্পটা হচ্ছে মূলত একটা টাইম। এই টাইমটা কাউন্ট করা হয় 1970-এর 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে, এবং এই টাইমটা কাউন্ট করা হয় মূলত সেকেন্ডে। সেকেন্ডে ইট মিনস 1970-এর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত যে পুরো সময়টা, এই সময়টাকে সেকেন্ডে কাউন্ট করা হয়, এবং প্রত্যেক সেকেন্ডে আমাদের এই টাইম স্ট্যাম্প বা সময়টা কি হয়, চেঞ্জ হতে থাকে। আপনাদেরকে এটা আমি টাস্ক দিলাম, আপনারা টাইম স্ট্যাম্প গুগলে সার্চ করে দেখবেন যে কীভাবে এটা কাজ করতেছে। এরপর হচ্ছে নন্স। এই নন্সটাও আমাদের এই ব্লক হেডারের ভেতরে থাকে। নন্সটা হচ্ছে সিম্পলি একটা নাম্বার, একটা র্যান্ডম নাম্বার, যেই নাম্বারটা মূলত আমাদের এই ব্লকে একবারই ব্যবহার করা হয়। সো নাম্বার ইউজড ওয়ান্স, সেটাকে বলা হয় নন্স। এছাড়া আমাদের ব্লক হেডারের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে মার্কেল রুট, যেটা মূলত কী করে, সামারি অফ অল ট্রানজ্যাকশনস। সো মার্কেল রুট নিয়ে একটু পরেই আমরা ডিটেলসে জানবো। আপাতত জাস্ট জেনে রাখুন যে আমাদের ব্লক হেডারের ভেতরে তাহলে কী কী থাকছে, প্রিভিয়াস হ্যাশ থাকতেছে, টাইম স্ট্যাম্প থাকতেছে, নন্স থাকতেছে এবং মার্কেল রুট থাকতেছে। সেকেন্ড যে মূল কম্পোনেন্ট সেটা হচ্ছে ট্রানজ্যাকশন লিস্ট থাকে। সো যদি আমরা আবারও সেই ব্লকটা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের বিএইচ ব্লক হেডার, তাহলে এই অংশটা ধরুন আমাদের ট্রানজ্যাকশনের জন্য, বা এটাকে আমরা ডেটার জন্য বলতে পারি, যেখানে মূলত আমাদের কি থাকবে, ডেটা থাকবে। এবং 3 নাম্বার যে মূল কম্পোনেন্ট সেটা হচ্ছে মেটা ডেটা। সো মেটা ডেটা মূলত আমাদের এভরিওয়্যার থাকে। আপনি যখন একটা অ্যাপ বানাবেন, হ্যাঁ, বা ওয়েবসাইট বানাবেন, সেখানে মেটা ডেটা থাকে। সো মেটা ডেটা মূলত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটার মূলত কিছু বিশেষ তথ্য বা ইনফরমেশন, যেটা আপনার অ্যাপ্লিকেশন সম্পর্কে বা ওয়েবসাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকে, বা আপনি সেখানে রাখেন, ঠিক আছে। সো আমাদের ব্লকের ক্ষেত্রেও কিছু মেটা ডেটা আছে, যেমন আমাদের ব্লকের সাইজ, আমাদের ব্লকের সাইজটা কত হবে এটা মেটা ডেটার মধ্যে থাকে, কতগুলো ট্রানজ্যাকশন হলো, এবং ব্লক রিওয়ার্ড, যদি আমরা মাইনিং করে থাকি তাহলে পরে আমরা একটা রিওয়ার্ড ফি পাবো, এই রিওয়ার্ড ফিটাও আমাদের কি থাকবে, এই মেটা ডেটার ভেতরে থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের একটা ব্লকের মেন কম্পোনেন্ট, এবং একই সাথে আমরা সাব কম্পোনেন্টগুলো দেখলাম। এবার চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে হ্যাশিংটা কি। তাহলে আমরা হ্যাশ দেখতেছিলাম যখন আমরা ব্লকের হেডার নিয়ে কথা বলছিলাম, রাইট? সো হ্যাশিংটা কি আসলে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাশিংটা সিম্পলি হচ্ছে আমরা কোনো একটা ডেটাকে ডিরেক্টলি আমাদের ব্লকে রাখতেছি না। ধরুন আমি হ্যালো এই ওয়ার্ডটাই কী করব, আমাদের ব্লকে স্টোর করব। বাট এই হ্যালো শব্দটাকে ডিরেক্টলি এভাবে না রেখে আমি কতগুলো নাম্বার, ধরুন 1 A B 3 5 এরকম কতগুলো হেক্সাডেসিমাল নাম্বারে কি করব, আমি স্টোর করব, কনভার্ট করে স্টোর করব। সো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হ্যাশিং, এটাকে বলা হয় হ্যাশিং। তাহলে দেখুন, এ প্রসেস দ্যাট
টেক্স অ্যান ইনপুট, এই যে আমরা একটা ইনপুট নিয়েছি হ্যালো, যে কোনো ধরনের ডেটা এখানে আপনি ইনপুট হিসেবে দিতে পারেন, অফ এনি সাইজ অ্যান্ড প্রডিউসার্স এ ফিক্সড সাইজ আউটপুট, দ্য আউটপুট ইজ কল্ড এ হ্যাশ অর ডাইজেস্ট। তাহলে এই যে আমরা যেটা পাচ্ছি এটাকে আমরা বলে থাকি হ্যাশ, এবং এটা একটা ফিক্সড সাইজের আমাদের এখানে 64 ক্যারেক্টার বিশিষ্ট কি হয়, একটা স্ট্রিং জেনারেট হয়। সো এই স্ট্রিংটা কি মূলত, এই স্ট্রিংটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার ইট মিনস হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। সো এই হেক্সাডেসিমাল নাম্বারগুলো দিয়ে আমাদের কি হয়, যে কোনো ডেটাকে আমরা এনক্রিপ্ট করে আমরা এই হ্যাশে কনভার্ট করে মূলত আমরা কি করতে পারি, আমাদের ব্লকে রাখতে পারি। এখন আমরা ব্লকের ক্ষেত্রে যখন বলতেছিলাম যে হ্যাশ রয়েছে, সো এই হ্যাশ মূলত এরকম একটা নাম্বার, তাহলে 64 ক্যারেক্টার বিশিষ্ট একটা নাম্বার, যেটা মূলত আমাদের কি করে ব্লকের আইডেন্টিটি কি করে, নির্দেশ করে বা প্রকাশ করে। এই যে হ্যাশিং রয়েছে, এই হ্যাশিংয়ের আবার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন এটা হচ্ছে ডিটারমিনিস্টিক ইট মিনস, ধরুন হ্যালো, এইটাকে আমি কি করলাম, এনক্রিপ্ট করলাম, অর্থাৎ হ্যাশিং করে একটা হ্যাশ জেনারেট করলাম। সেই হ্যাশটা ফর এক্সাম্পল ধরুন 1AB এটা হয়েছে, জাস্ট ফর এক্সাম্পল 1AB হয়েছে। ডিটারমিনিস্টিকের মানে হচ্ছে এটা আমি আজকে এনক্রিপ্ট করলে এটা আউটপুট দিবে, আমি কালকে করলে এটা দিবে, আপনি 100 বছর পর করেন বা অন্য একজন পার্সন করুক, আমাকে অলওয়েজ হ্যালো এর জন্য এই সেম হ্যাশটাই জেনারেট করে দিবে। এটাকে বলা হয় ডিটারমিনিস্টিক। এটা আমি দেখাবো আপনাদেরকে, একটু পরে দেখাবো। কুইক টু কম্পিউট, এটা খুবই দ্রুত এটা হচ্ছে কম্পিউট হয়। ইট মিনস ধরুন আপনি এইচ লিখেছেন, একটা হ্যাশ জেনারেট হয়ে গেল, ই লিখেছেন, একটা হ্যাশ জেনারেট হয়ে গেল, এল লিখেছেন, একটা হ্যাশ জেনারেট হয়ে গেল। সো এটা খুব দ্রুত কি করে, কম্পিউট করে। ইনফিজিবল টু রিভার্স, এটা হচ্ছে ওয়ান ওয়ে ফাংশন। ইট মিনস আমি হ্যালো থেকে অন এ বি এটা তৈরি করতে পারবো বা কনভার্ট করতে পারবো, বাট আমি কখনোই অন এ বি থেকে হ্যালো এটা জেনারেট করতে পারবো না। ইট মিনস রিভার্স ইঞ্জিনিয়ারিং এখানে বলতে পারেন অলমোস্ট ইম্পসিবল। স্মল চেঞ্জ ইন ইনপুট চেঞ্জেস আউটপুট সিগনিফিক্যান্টলি, যেটা আমি অলরেডি বলেছি যে আমাদের এইখানে আপনি এইচের জন্য একটা আউটপুট পাবেন, অর্থাৎ হ্যাশ পাবেন। হ্যাঁ, হ্যালো এর জন্য ধরুন আমি অন এবি পেয়েছি, আমি যদি জাস্ট ওটাকে রিমুভ করে দিই এখান থেকে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা আর অন এবি থাকবে না, এটা একটা ডিফারেন্ট হ্যাশ হয়ে যাবে। সো আপনি যখনই কোনো সিঙ্গেল চেঞ্জ আপনি নিয়ে আসবেন আপনার ডেটার মাঝে, তখনই ইনস্ট্যান্ট কি হবে, আপনার হ্যাশটা পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে কলিশন ও রেসিস্ট্যান্ট। ইট মিনস আমি হ্যালো এর জন্য অন এবি পেয়েছি, আমি দুনিয়ার আর কোনো ডেটার জন্য অন এবি পাবো না, অর্থাৎ ডেফিনেটলি আমি একটা ইনপুটের জন্য একটা সিঙ্গেল আউটপুটই পাবো। সো ব্লক চেনের খুবই পপুলার একটা হ্যাশ অ্যালগোরিদম হচ্ছে SH256। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিটকয়েনে ব্যবহার করা হয়, আবার ইথেরিয়াম ইউজ করে কেক 256 এই অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়। সো হ্যাশ অ্যালগোরিদম অনেক রয়েছে, অনেক। আপনি যদি গুগল করেন যে ডিফারেন্ট হ্যাশ অ্যালগোরিদম দেখতে পারবেন, অনেক রয়েছে। বাট যেমনটা বললাম যে আমাদের ব্লক চেইন মোস্ট পপুলার দুইটা হ্যাশ অ্যালগোরিদম হচ্ছে এটা SH256 যেটা মোস্টলি ব্যবহার করা হয়, এছাড়াও কেক 256 যেটা ইথেরিয়ামে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো তাহলে হ্যাশিং আমাদের ব্লক চেইনে কীভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা শুরুতেই বলেছি ফার্স্ট লেকচারে যে আমাদের ব্লক চেইনে ডেটাগুলো অনেক সিকিউরলি থাকে। তাহলে যখনই আমি কোনো কিছু ব্লক চেইনে রাখতেছি, সেটা আসলে কি হয়, এই হ্যাশিংয়ের মাধ্যমে সেটা এনক্রিপ্ট হয়ে যায় এবং ওই ডেটাটা আলটিমেটলি কী হয়, আমাদের ওই ডেটাটা আমাদের সেভ হয়। তাহলে আমাদের যেহেতু ট্রানজ্যাকশান থাকে, তাহলে ট্রানজ্যাকশানটা কী হয়, অবশ্যই হ্যাশড হয়, এবং এটা কী করে, একটা ইউনিক আইডেন্টিফায়ার ক্রিয়েট করে ট্রানজ্যাকশানের জন্য। এছাড়াও আমাদের মার্কেল ট্রিতে আমাদের হ্যাশ ব্যবহার করা হয়। সো মার্কেল ট্রিটা একটু পরে আছে, আমি ওখানে ডিটেলসে বলবো। আপাতত মনে করুন এইটা হচ্ছে সামথিং, আচ্ছা আমি জাস্ট ইনিশিয়াল ডেফিনেশনটা আপনাদের বলি বা পরিচিতিটা বলি। মার্কেল ট্রি হচ্ছে একটা গাছের উল্টো। সেটা গাছ কীরকম থাকে, এটা হচ্ছে রুট, রাইট? এটা হচ্ছে বডি, দেন এভাবে আমাদের ডালপালা থাকে, তাই না? ডালপালা থাকে, দেন এগুলোতে আবার কি থাকে, পাতা থাকে, লিফ থাকে, রাইট? লিফ থাকে, পাতা থাকে। সো এটাকে যদি আমরা উল্টিয়ে দিলে আমাদের কি হবে, এখানে রুট থাকবে, রাইট? এখানে রুট থাকবে, দেন এখানে আমাদের এভাবে ডালপালা থাকবে, দেন এগুলোতে পাতা থাকবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের মার্কেল রুট। সো মার্কেল রুট মূলত কি করে, মার্কেল ট্রিতে
আমরা মূলত কি করতে পারি, সকল ট্রানজ্যাকশনগুলোর হ্যাশগুলো রাখতে পারি। এই হ্যাশগুলো রাখার মাধ্যমে আমাদের সুবিধা যেটা হয় বা মোস্টলি যে কারণে মার্কেট ট্রি ব্যবহার করা হয় সেটা হচ্ছে খুব দ্রুত যাতে আমরা যে কোনো হ্যাশ ফাইন্ড আউট করতে পারি। আরও যদি সিম্পলি বলি, যে কোনো ডেটা আমরা খুঁজে বের করতে পারি, কারণ আমাদের ব্লকে অসংখ্য ডেটা থাকবে, আবার একাধিক ব্লক থাকবে আমাদের, রাইট? তাহলে কীভাবে আমরা খুব সহজে বা কম সময়ের মধ্যে যে কোনো ডেটা আমরা ফাইন্ড আউট করতে পারি, এই জন্য মূলত মার্কেল ট্রি ব্যবহার করা হয়। সো এই মার্কেল ট্রিতে মূলত কী করা হয় আমাদের, তাহলে এই ট্রানজ্যাকশনগুলো পেয়ার্ড হিসেবে হ্যাশড করা থাকে। এখানে একটা সিঙ্গেল মার্কেল রুট পাই আমরা, এফিশিয়েন্ট ফর হচ্ছে যে ভেরিফাইং ট্রানজ্যাকশন। সো এইখানে আমাদের মার্কেল ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাশিং কী করতেছে, ভালো রোল প্লে করতেছে। এরপরে হচ্ছে ব্লক হ্যাশিং। সো ব্লক হ্যাশিং হচ্ছে এই যে এন্টায়ার যে ব্লক, এই ব্লকটার একটা কি থাকে, আইডেন্টিটি থাকে। আইডেন্টিটি যেটা মূলত কী করা হয়, হ্যাশ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাশ দ্বারা প্রকাশ করা হয় এবং প্রত্যেকটা ব্লকে দুইটা হ্যাশ থাকে। একটা থাকে এর কারেন্ট হ্যাশ CH, আরেকটা থাকে PH, অর্থাৎ প্রিভিয়াস হ্যাশ থাকে। সেটাও আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন বিষয় হলো, এই যে আমাদের ব্লক সম্পর্কে আমরা জানলাম, আমরা ট্রানজ্যাকশন সম্পর্কে জানলাম, আমরা হ্যাশ সম্পর্কে জানলাম। আমরা বলতেছি যে আমাদের এখানে একটা ব্লক কি থাকবে, আরেকটার সাথে কানেক্টেড থাকবে। এই কানেক্টেডটা কিভাবে থাকবে আসলে? এদের কি কোনো নাম থাকবে ABC করে, বা রহিম করিম জব্বার এরকম কোনো নাম থাকবে, দেন তারা কানেক্টেড থাকবে, না কিভাবে থাকবে? সেই জিনিসটা একটু চলুন আমরা বোঝার চেষ্টা করি। সো আমরা এই যে হ্যাশ, এই কনসেপ্টটা দেখলাম, এই কনসেপ্টটার মাধ্যমে মূলত একটা ব্লক আরেকটার সাথে কানেক্টেড থাকবে। সো প্রত্যেকটা ব্লকের একটা করে কারেন্ট হ্যাশ থাকে CH, আমি কারেন্ট হ্যাশকে CH দ্বারা প্রকাশ করছি, ওকে? কারেন্ট হ্যাশ থাকে। এই কারেন্ট হ্যাশটা কি হয়, পরবর্তী ব্লকের প্রিভিয়াস হ্যাশ হিসেবে ওই ব্লকে অবস্থান করে। আবারও বলি, আমার A ব্লকের কারেন্ট হ্যাশ তার পরবর্তী ব্লক B এর প্রিভিয়াস হ্যাশ হিসেবে কি করবে, অবস্থান করবে। তাহলে এই যাবে এখানে, ওকে? এরপরে আমাদের যে B এর কারেন্ট হ্যাশ আছে, এই কারেন্ট হ্যাশটা C এর প্রিভিয়াস হ্যাশ হিসেবে কি করবে, অবস্থান করবে। তাহলে এই যে এইভাবে হ্যাশের মাধ্যমে মূলত কি হয়, আমাদের একটা ব্লক আরেকটা ব্লকের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে বা চেইন গঠন করে। সো আমরা যদি একটু কি পয়েন্টগুলো দেখার চেষ্টা করি, যে ক্রিয়েটস আ চেইন অফ ব্লকস ইচ রেফারেন্সিং দ্য প্রিভিয়াস ওয়ান, যেটা আমি বললাম যে আমাদের প্রিভিয়াস হ্যাশ দ্বারা আমাদের এই ব্লকটাকে আমরা কি করতে পারি, চিনতে পারি, বা আমাদেরকে এটাকে কানেক্ট করে। Any change to be a block would change its hash and break the chain. সো আমরা বললাম যে আমাদের কোনো ডেটা যদি আমরা কি করি, সামান্যতম পরিবর্তন করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, হ্যাশ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে কি রয়েছে, এই ব্লকের কারেন্ট হ্যাশটা কানেক্টেড আছে, রাইট? তাহলে এই ব্লকে যদি কোনো একটা ডেটা আমি চেঞ্জ করি, ব্লক এতে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আমি ব্লক এতে যদি কোনো একটা ডেটা চেঞ্জ করি, তাহলে এরও ডেটাটা চেঞ্জ হবে, রাইট? এরও ডেটা যদি চেঞ্জ হয়, এর কারেন্ট হ্যাশ চেঞ্জ হবে। এখন এই কারেন্ট হ্যাশটা যখন পরিবর্তন হয়ে গেল, এই হ্যাশটা আছে বিতে, তাহলে বি এর প্রিভিয়াস হ্যাশ দেখতেছে যে আমার এর কারেন্ট হ্যাশের সাথে কি হচ্ছে না, এটা মিলতেছে না, ম্যাচ করতেছে না। সে তখনই ডিটেক্ট করে ফেলবে যে তাহলে অবশ্যই কি হয়েছে, আমার ব্লকে কোনো ডেটা চেঞ্জ করা হয়েছে। এইভাবে আমরা কোনো একটা ব্লকে কোনো পরিবর্তন আনলে পরবর্তী ব্লকগুলো ইনস্ট্যান্ট টের পেয়ে যায়, জাস্ট বিকজ অফ দিস রিজন। এরপর হচ্ছে প্রোভাইডস টেম্পর এভিডেন্স অ্যান্ড হিস্ট্রিক্যাল ইন্টিগ্রিটি। সো এই যে আমি বললাম যে আমরা শুরু থেকে বলতেছি যে আমাদের ব্লকগুলো হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ কোনো কিছু রাখার পরে চেঞ্জ করতে পারবো না। কেন পারবো না? জাস্ট এই হ্যাশের কারণে পারবো না। ধরুন একজন হ্যাকার অ্যাটাক করলো আমাদের ব্লকে বা বি ব্লকে, সো আমার সি ব্লক দেখতেছে এখানে কোনো একটা অঘটন ঘটেছে, তাহলে সে কী করবে, এই ব্লকটাকে কমপ্লিটলি রিমুভ করে দেবে। এগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানবো, জাস্ট এখন আপনাদের একটু জানিয়ে রাখছি। ধরুন হ্যাকার এখানে হ্যাক করেছে, সো এই তো বুঝতে পারতেছি এর কাছে প্রিভিয়াস হ্যাশ আছে যে এখানে কোনো একটা প্রবলেম ঘটেছে। এই কী করবে, সিম্পলি এই ব্লকটাকে রিমুভ করে দিবে। রিমুভ করে দিয়ে এর কাছে, এটা ধরুন নোড একটা, ওকে? সো এর কাছে কি আছে, অবশ্যই কপি আছে, এই কপিটা হ্যাকারকে রিমুভ করে দিয়ে জাস্ট এখানে রিপ্লেস করে দিবে। সো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমরা এটাকে টেম্পার প্রুফ বানাতে পারি, ঠিক আছে? সো এখানেও কিন্তু আমাদের হ্যাশ কি করতেছে, খুব ভালো রোল প্লে করতেছে।
তাহলে চলুন এবার আমরা একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখে ফেলি। তাহলে আমরা যেমনটা বলছিলাম যে এখানে আমাদের ব্লক হেডার থাকবে এবং ব্লক হেডারের মাঝে যে কম্পোনেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমাদের ট্রানজাকশন ডেটা থাকবে, লেটস সে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? সো এভাবে আমরা রাখতে পারি। এখানে আমাদের প্রিভিয়াস হ্যাশ থাকবে এবং এখানে কারেন্ট হ্যাশ থাকবে। তাহলে এই কারেন্ট হ্যাশটা হচ্ছে পরবর্তী ব্লকের প্রিভিয়াস হ্যাশ। এই কারেন্ট হ্যাশটা হচ্ছে পরবর্তী ব্লকের প্রিভিয়াস হ্যাশ। এই কারেন্ট হ্যাশটা এর প্রিভিয়াস হ্যাশ, এই কারেন্ট হ্যাশটা এর প্রিভিয়াস হ্যাশ। তাহলে আমি যদি এইখানকার ডাটাটা চেঞ্জ করি, এর কারেন্ট হ্যাশ চেঞ্জ হবে। এই কারেন্ট হ্যাশটা যদি চেঞ্জ হয় তাহলে এর সাথে কি হবে না? এটা ম্যাচ করবে না। ইট মিনস এই বুঝে ফেলবে যে এখানে কোনো পরিবর্তন হয়েছে। এইভাবে মূলত কি হয়? আমাদের ব্লকচেন কাজ করে থাকে বা ব্লকগুলো ইন্টারনালি কানেক্টেড থাকে। ঠিক আছে? এবং এই হ্যাশগুলো কি হবে বলেছি? এই হ্যাশগুলো হবে আমাদের 64 ক্যারেক্টার বিশিষ্ট হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ? যেখানে মূলত 0 থেকে 9 থাকবে এবং এ থেকে F যেকোনো লেটার থাকবে আরকি। সো এই ২ টার কম্বিনেশন মিলিয়ে আমাদের 64 ক্যারেক্টার বিশিষ্ট একটা স্ট্রিং গঠন হয়, যেটা মূলত আমরা হ্যাশ হিসেবে এখানে ব্যবহার করে থাকি। এখন একটা ঘটনা আপনাদের বলি বা একটা সিনারিও আপনারা চিন্তা করুন। আমরা বারবার বলতেছি যে কেন হ্যাকার খুব সহজেই একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম হ্যাক করতে পারবে না, যত সহজে সে একটা সেন্ট্রালাইজড সিস্টেম হ্যাক করতে পারবে। সো রিজনটা হচ্ছে আমরা অলরেডি জেনে ফেলেছি, তারপরে জাস্ট একটু আপনাকে এখানে বলি যে আমাদের ধরুন অ্যাটাকার ব্লক এন মানে যেকোনো একটা নাম ব্লক, তার নাম দিয়েছি এন, ওই ব্লকটাতে অ্যাটাক করেছে। তাহলে ওইখানে যদি সে কি করে অ্যাটাক করে, ইট মিনস ওইখানকার ডেটা চেঞ্জ হবে। ওই ডেটাটা যদি চেঞ্জ হয় তাহলে ওই ব্লকের হ্যাশ পরিবর্তন হবে, যেটা আমি অলরেডি বললাম। ওই ব্লকের হ্যাশ পরিবর্তন হওয়া মানে n+1 অর্থাৎ তার পরবর্তী ব্লক, তার প্রিভিয়াস ব্লকের হ্যাশটা কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে বা এরর আসবে, এখানে যে মিসম্যাচ, হ্যাঁ, ম্যাচ করতেছে না। তখন কি করবে? তখন এই অ্যাটাকারটা ধরুন যে অ্যাটাকার কি করতেছে? যে আমার পরবর্তী ব্লকের যেই প্রিভিয়াস হ্যাশ আছে সেটা সে কি করতেছে? চেঞ্জ করে দিচ্ছে। এখন যদি সে সেটাও চেঞ্জ করে তাহলে তার পরের যেই ব্লকটা রয়েছে সেও তো টের পাবে, রাইট? সো এইভাবে সে কি প্রত্যেকটা ব্লকের কি হ্যাশ পরিবর্তন করতে থাকবে? এটা এতটাও সহজ কাজ না আসলে। সো রেজাল্ট যদি আমরা বলি, রেজাল্টটা কি? যে আমাদের আসলে কি যদি কোনো একটা ব্লক চেইন আমরা পুরোপুরিভাবে হ্যাক করতে চাই তাহলে আমাদের অলমোস্ট সবগুলো ব্লক কি করতে হবে? পরিবর্তন করতে হবে, যেটা নিয়ার টু ইম্পসিবল। এখানে আরও অনেক কিছু আছে, আমি বারবারই বলতেছি যে এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে খুব বিশদভাবে আলোচনা করব। তাহলে আমরা কি করতে পারবো না? আমরা আসলে হ্যাক করতে পারবো না। জাস্ট পরবর্তী ব্লকটা আমার কি করবে? আমার প্রিভিয়াস ব্লকটাকে রিমুভ করে দিবে যেটাতে হ্যাকার অ্যাটাক করেছে। দেন তার কাছে যে একটা কপি রয়েছে সেই কপিটা সিম্পলি ওইখানে রিপ্লেস করে দিবে। সো এইভাবে মূলত আমাদের কি হয়? আমাদের সিকিউরলি আমরা ব্লকে ডেটাগুলো রাখতে পারি। তো আমরা একটু রিক্যাপ করে ফেলি। তাহলে যেই জিনিসগুলো মূলত আমরা এই লেকচারে দেখলাম যে একটা ব্লক মূলত কি করতেছে? কন্টেইন করতেছে ট্রানজ্যাকশন, মেটাডেটা এবং একটা ব্লক আরেকটা ব্লকের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে? হ্যাশের মাধ্যমে কানেক্ট হচ্ছে। এই হ্যাশিং কি করে? মূলত একটা ইউনিক টেম্পার এভিডেন্ট একটা আইডেন্টিফায়ার্স বিল্ড করে, যেটা মূলত 64 ক্যারেক্টার বিশিষ্ট একটা স্ট্রিং। এবং এই চেইনিং ব্লকসগুলো কি করে? ক্রিয়েট সিকিউর এবং ভেরিফায়েবল হিস্ট্রি। এতক্ষণ আমরা থিওরিটিক্যালি দেখলাম যে কিভাবে আসলে ব্লকচেইন কাজ করছে, ব্লকচেইনের বিভিন্ন কম্পোনেন্টগুলো আমরা দেখলাম। এবার চলুন একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। তাহলে প্রথমে আমরা হ্যাশ যে কনসেপ্টটা দেখলাম ওই কনসেপ্টটা একটু আলোচনা করি বা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে কাজ করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডেটা, এইটা হচ্ছে আমাদের একটা হ্যাশ জেনারেট হচ্ছে 64 ক্যারেক্টার বিশিষ্ট। এখানে দেখবেন 0 থেকে 9 এবং A থেকে F ব্যবহার করা হয়েছে লেটারগুলা। তাহলে আমি যদি এখানে কোনো একটা শব্দ লিখি, লেটস সে হ্যালো, তাহলে দেখুন এখানে আমাদের হ্যালো এর জন্য একটা আউটপুট বা একটা হ্যাশ জেনারেট হয়ে গেছে। তাহলে এই হ্যাশটা হ্যালো এর জন্য আমাদের অলওয়েজ এইটাই থাকবে। এখন আমি যদি কোনো একটা সিঙ্গেল পরিবর্তন এখানে করি তাহলে আমাদের হ্যাশটা পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরুন আমি যদি জাস্ট একটা স্পেস দেই, এখানে দেখুন স্পেস দিয়েছি, আমার এখানে হ্যাশটা পরিবর্তন হয়ে গেছে। এটাই আমরা বলতেছিলাম যে খুব ফাস্ট কম্পিউট হয় এবং এইটা কি করে? একটা ইউনিক আইডেন্টিফায়ার বিল্ড করে। এখন ধরুন আমি অল্ড রাখলাম এখানে। তাহলে হ্যালো ওয়ার্ল্ড এর জন্য কি পেয়েছি আমরা? ডিফারেন্ট একটা হ্যাশ জেনারেট করতে পেরেছি। বাট একটা বিষয় দেখুন, আমি হ্যালো এর জন্য এই যে 9824 সেটা কিন্তু আমাদের আগে পেয়েছিলাম, রাইট? অলওয়েজ আমি হ্যালো এর জন্য এইটাই পাবো। এইজন্য এটা আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে ডিটারমিনিস্টিক এবং এই ডেটা থেকে আমি হ্যাশ জেনারেট করতে পারতেছি, বাট হ্যাশ থেকে আমরা ডেটা জেনারেট করতে পারবো না।
যেটা আমরা বলেছিলাম ওয়ান ওয়ে, রাইট? তাহলে এই হচ্ছে আমরা হ্যাশ দেখে ফেললাম। এরপরে চলুন আমরা ব্লক দেখি। সো এইটা হচ্ছে আমাদের ব্লক। এটা হচ্ছে ব্লকের নাম্বার থাকে, এখানে একটা নন্স থাকে, এখানে ডেটা থাকে এবং এখানে হচ্ছে হ্যাশ থাকে। সো এখানে আমরা যেকোনো ডেটা রাখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড যদি আমরা মাইনিং করলাম, সেখানে আমরা একটা হ্যাশ পেয়ে গেছি। এখন চলুন আমরা দেখি ব্লক চেইন। তাহলে এরকম কতগুলো ব্লক মূলত একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে কি তৈরি করেছে? ব্লক চেইন তৈরি করেছে। সো এখানে দেখুন, খুব ভালোভাবে খেয়াল করুন। আমাদের যেই ১ম ব্লকটা রয়েছে, এই ব্লকের প্রিভিয়াস হ্যাশ সবগুলো 0। সো কেন এটা? কারণ হচ্ছে এর আগে কোনো ব্লক নাই। তাহলে তার আগে যদি কোনো ব্লক না থাকে, তাহলে তার প্রিভিয়াস হ্যাশটা কি হবে? 0 হবে। তাহলে এর কারেন্ট হ্যাশ হচ্ছে এইটা, এবং এই কারেন্ট হ্যাশটা পরবর্তী ব্লকের কি হবে? প্রিভিয়াস হ্যাশ হবে। তাহলে খুব ভালোভাবে খেয়াল করুন, 35677, এই যে এর প্রিভিয়াস হ্যাশ দেখুন 3577। আবার এর কারেন্ট হ্যাশটা কি হবে? এর প্রিভিয়াস হ্যাশ হয়ে যাবে। তাহলে দেখুন BD8, এই যে BD8, ঠিক আছে? এবার একইভাবে এর যেই কারেন্ট হ্যাশ, সেটা এর প্রিভিয়াস হ্যাশ হয়ে যাবে। এইভাবে মূলত কি হয়? একটা ব্লক আরেকটার সাথে কানেক্ট হয়ে চেইন গঠন করে। যদি আমি কোনো ডেটা এখানে রাখি, লেটস সে হ্যালো, তাহলে আমি মাইন করি। মাইন করলে দেখুন এটা আমার মাইন হয়ে গেছে। তাহলে এটাকেও আমার মাইনিং করা লাগবে। তাহলে দেখুন এই যে এর হ্যাশটা চেঞ্জ হয়েছিল, সেটা কি হলো? এখানে চলে আসলো। একইভাবে যখন আমি সবগুলো মাইন করে ফেলবো, তখন আবার কি হয়ে যাবে? এই যে আমাদের একটা ডেটা রাখার ফলে একটা হ্যাশ পরিবর্তন হয়েছে, এই হ্যাশটা বাকি সবগুলোতে কি হলো? আপডেট হয়ে গেল। এখন যদি এটা আমি চেঞ্জ করি লেটস সে হ্যালো ওয়ার্ল্ড, এবং যদি আমি এটা মাইন করি, তাহলে দেখুন এখানে আমার ঠিকঠাক হয়ে গেল। বাট এগুলা কিন্তু আমার এখনো রেড হয়ে আছে। ইট মিনস এরা বুঝতে পারতেছে যে আমার ১ম বুঝতে পারতেছে যে এই ব্লকে কি হয়েছে? কোনো চেঞ্জ হয়েছে। একইভাবে এই বুঝতেছে। সো এইভাবে পরবর্তীতে যতগুলো ব্লক থাকবে, সবাই কি করবে? টের পেয়ে যাবে যে আমার এই ব্লকে কোনো একটা চেঞ্জ এসেছে। সো এইভাবে মূলত ব্লকচেইন প্র্যাকটিক্যালি কাজ করে থাকে। হোপফুলি আপনাদের কনসেপ্টটা এখন আরো ভালোভাবে বুঝতে পেরেছেন বা ক্লিয়ার হয়েছে।